সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। জেরুজালেম পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নালের মতো দুটি স্বনামধন্য পত্রিকার একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জেনে থাকবেন যে কয়েক সপ্তাহ আগে ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক বিমান যেটা F-15 সেটা ইরানিরা ভূপাতিত করে, গুলি করে ভূপাতিত করে। এর পরবর্তীতে এই বিমানের দুজন ব্যক্তি ছিল, একজন পাইলট এবং একজন কোপাইলট না, বেসিক্যালি উনি ছিলেন WSO বা ওয়েপন সিস্টেম অফিসার। তো যাই হোক, এই পাইলট এবং কোপাইলটকে উদ্ধার করার ব্যাপারে আমেরিকা একটি অপারেশন করেছিল বলে আমরা মিডিয়াতে জানতে পেরেছি। যদিও এই অপারেশন নিয়ে অনেক ধরনের কথাবার্তা প্রচলিত আছে, তবে বর্তমান যে মিডিয়া রিপোর্ট বা অন্যান্য গোয়েন্দা সংস্থার যে প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুযায়ী দেখা যাচ্ছে এটা আসলে পাইলট এবং কপাইলটের এক্সট্রাকশন অপারেশন ছিল না। তো যাই হোক, এই অপারেশনটা মূলত আমেরিকা একটা ডাইভার্শনারি অপারেশন করেছিল। দেখিয়েছিল যে তারা পাইলট এবং কপাইলটকে উদ্ধার করছে, বাট বস্তুত তারা ইরানের যে ইস্পাহান নিউক্লিয়ার প্রোগ্রাম সাইট আছে, সেই সাইটের ইউরেনিয়াম চুরি করার জন্যে এই অপারেশন চালিয়েছিল বলে ধরে নেওয়া হয়। এবং আপনারা সবাই জেনেছেন ইতিমধ্যে যে এই অপারেশনটা একটা ব্যর্থ অপারেশনে পরিগণিত হয়েছিল এবং আমেরিকা প্রচুর মিলিটারি অ্যাসেট বা সামরিক সম্পদের ওখানে ক্ষয়ক্ষতি হয়েছিল। তো যা হোক, আমরা একটু যে ইরানের কাছে যে ইউরেনিয়াম আছে, সেই ইউরেনিয়াম নিয়ে দু একটা কথা বলি। আমরা যেটা মিডিয়া রিপোর্টে জানতে পারি সেটা হচ্ছে ইউরেনিয়াম, বিভিন্ন ক্যাটাগরি ইউরেনিয়াম ইরানের কাছে আছে। তার ভিতরে সর্বোচ্চ 60% এনরিচড ইউরেনিয়াম, এটা আছে 440 কেজির একটু বেশি, যা দিয়ে 9 থেকে 13টা আপনার নিউক্লিয়ার বোম বা নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করা সম্ভব। আপনারা নিশ্চয় জেনে থাকবেন যে নিউক্লিয়ার অস্ত্র বানাতে গেলে 90% অর্থাৎ 90% এনরিচড ইউরেনিয়াম প্রয়োজন। সুতরাং ইরানের আছে 60% এনরিচড করা 440 কেজি, যেটা খুব বেশি দূরে নেই মানে নিউক্লিয়ার অস্ত্র বানানোর ব্যাপারে। এছাড়া বিভিন্ন মাত্রার আপনার যে এনরিচ করা ইউরেনিয়াম ইরানের কাছে আরও অনেক আছে। যদি আমরা একটা করে দেখি, তাহলে 2391 কেজি ইউরেনিয়াম আছে ইরানের কাছে, যেটা 2% এনরিচ করা। 6024 কেজি আছে 5% এনরিচ করা, এবং 184 কেজি আছে 20% এনরিচ করা। সো ইরানের কাছে যে বিভিন্ন মাত্রার এনরিচ করা ইউরেনিয়ামের স্টক পাইল, সেটা কিন্তু অনেক সমৃদ্ধ এবং পরিমাণে অনেক। তো যাই হোক, এই একটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমার এই প্রতিবেদনের, সেটা হচ্ছে যে এই যে এক্সট্রাকশন অপারেশন, পাইলট এবং কো-পাইলটকে উদ্ধারের যে অপারেশন, এই অপারেশন চলাকালীন সময়ে আমেরিকার যে আপনার নেতৃস্থানীয় জেনারেল যারা, তারা খুব টেকনিক্যালি প্রেসিডেন্ট ট্রাম্পকে অপারেশন রুমে থেকে বাইরে রাখেন, এবং তাদের শঙ্কা ছিল যে ট্রাম্পের যে বর্তমান শারীরিক এবং মানসিক অবস্থা, সেই শারীরিক এবং মানসিক অবস্থা নিয়ে অপারেশন রুমে হাজির থাকলে বিভিন্ন ধরনের অস্বাভাবিক আচার-আচরণ করতে পারে এবং অপারেশন ব্যাহত হতে পারে। সো আমরা যেটা বিভিন্ন পত্রপত্রিকার খবরে দেখতে পাচ্ছি যে ট্রাম্পের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে শঙ্কা বাড়ছেই, এবং অনেক পত্রিকা রিপোর্ট করছে যে ট্রাম্প ওভাল এবং হোয়াইট হাউস অফিসের বারান্দা এবং করিডোর এবং বিভিন্ন জায়গায় উদ্ভ্রান্তের মতো পায়চারি করে, কারোর সঙ্গে চিল্লাপাল্লা করে, এবং সে তার মেজাজ এবং টেম্পারমেন্ট নিয়ন্ত্রণ করতে পারছে না। তো এই ছিল আজকের বিষয়। আশা করি আমার তথ্যগুলো আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।